আজকের যে ঘটনাটি এটি আসলে একটি ব্যতিক্রমী ঘটনা এবং লোমহর্ষকও বটে। এই ঘটনাটি আসলে আমরা যেভাবে পেলাম, আমরা জাস্ট প্রিন্টেড ভার্সনের বাহিরেও আমি একটু ইয়ের মতো করে বলি, গল্পের মতো করে বলি। তো আপনারা জানেন যে আমরা যে গত রমজান মাসের প্রথম থেকেই আমরা বিশেষ অভিযান করে আসছি। তো তারই ধারাবাহিকতায় আমরা তেজগাঁ থানার তেজগাঁ বিভাগের 6টি থানাতেই আমরা এই অভিযানটি পরিচালনা করে আসছি। তো আমাদের তেজগাঁ থানার টিম গত 9 তারিখ রাতে তারা বিশেষ অভিযানের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মণিপুরি পাড়ার একটি জায়গায়, রাত তখন 1:45 বাজে, যে মণিপুরি পাড়ার একটি জায়গায় এইরকম যে মানবদেহের কঙ্কাল, যেটি অবৈধভাবে যেটি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটিকে প্রসেস করে বিক্রির চেষ্টা করা হচ্ছে মণিপুরি পাড়ার একটি জায়গায়। এটি জানা মাত্রই আমার তেজগাঁর ওসি আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করে। তো তৎপরবর্তীতে আমি একটি চৌকস টিম সেখানে পাঠাই। পাঠানোর পরে সেখানে একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলেই তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই, একটি মানব কঙ্কালের ফুল বডি পাই। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, পুলিশ আটক করার পরে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেন যে হ্যাঁ, উনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন এবং আরও তার সঙ্গে অনেকে রয়েছে। তো তাৎক্ষণিক ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরও 2 জন এই আমাদের তেজগাঁ কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তো আমরা আরেকটি টিমকে ওখানে পাঠাই। তাৎক্ষণিক গিয়ে ওখানে আরও 2 জনকে আমরা পাই। তো প্রথম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক। উনি একজন স্টুডেন্ট, স্যাপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানকার স্টুডেন্ট। আর এরপরে যে 2জনকে পাই ওনারা স্টুডেন্ট না। একজনের নাম আবুল কালাম আজাদ, বয়স 39, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি, ওনার বয়স হচ্ছে 32। তো এই 2জনকে তেজগাঁ কলেজের সামনে যখন পেলাম, তাদের কাছেও আমরা 2টি কঙ্কাল পেলাম।